আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে নিয়ে আসলাম আজারবাইজানের ফাইল প্রসেসিং, আজারবাইজানের ভিসা। আজারবাইজানের ভিসা কতদিন সময় লাগে এবং অ্যাপয়েন্টমেন্ট কি অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে কিনা এবং এ টু জেড ডকুমেন্ট আমি আজকে রেডি করে দিলাম শাহিন মোল্লা ভাইকে। কি অবস্থা ভাই? ভালো আছেন? আপনি কোথায় থাকেন? আচ্ছা, কোন দেশে কি পূর্বে ভিজিট করছেন আপনি? জি, মালয়েশিয়াতে করছিলাম একবার। যদি কেউ ভিজিট করে থাকেন ব্ল্যাঙ্ক পাসপোর্ট বা কয়েক দেশে ভিজিট করছেন, কোনো সমস্যা নাই। যেই কোনো প্রোফাইলে আপনার যেই কোনো প্রফেশন, কফিলের নো অবজেকশন সার্টিফিকেট লাগবে না, ব্যাঙ্ক স্টেটমেন্ট লাগবে না। আমরা এ টু জেড ফাইল রেডি করে দেবো আপনার আজারবাইজানের জন্য। আজারবাইজান কিন্তু ইউরোপিয়ান একটা মুভমেন্ট কাজ করে ওইখানে গেলে, মানে একটু তাদের দেশটা ইউরোপিয়ান স্টাইলের মতো চলাফেরা। যাই হোক, কারো যদি আজারবাইজানের স্টিকার ভিসা লাগে তাহলে আমরা এ টু জেড ফাইল রেডি করে দেবো এখানে। এ টু জেড ফাইল রেডি করে দেবো, অ্যাপ্লিকেশন ফর্ম এবং এম্বাসি ডেট নিয়ে দেবো, সব কিছু দিয়ে দেবো। দেওয়ার পর আপনি গিয়ে ফাইলটা সাবমিট করবেন আর এক সপ্তাহ পরে গিয়ে পাসপোর্টটা নিয়ে আসবেন। এটা শুধু রিয়াদে, জেদ্দার জন্য প্রযোজ্য না। জেদ্দা কোনো এম্বাসি নাই, দাম্মামে কোনো এম্বাসি নাই, আর এটা বেফেসে কোনো ফাইল জমা নেই না। সরাসরি এম্বাসিতে ফাইল জমা দিতে হয় শুধু রিয়াদে। যদি কারো ফাইল প্রসেসিং বা ভিসা লাগে তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমি এখানে আকামা ট্রান্সলেট থেকে ধরে নো অবজেকশন সার্টিফিকেট, ন্যাশনাল অ্যাড্রেস, তারপরে অ্যাপ্লিকেশন ফর্ম, তারপরে আপনার এখানে এম্বাসি ফি, এ টু জেড সাবমিট দিয়ে দেবো। শুধু ফাইলটা গিয়ে জমা দিবেন। ভালো থাকবেন ইনশাল্লাহ। আর আমাদের সার্ভিস কেমন লাগলো? খুব আন্তরিকতার সাথে খুব ভালো লাগছে। আতিক ভাইয়ের বিষয় হওয়ার পরও ইনশাল্লাহ আপনাদেরকে আপডেট দেবো ইনশাল্লাহ। ভালো থাকবেন ইনশাল্লাহ।